রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের কাছাকাছি জনপ্রিয়, সহজ সরল, নম্রভাষী ও সদাচারী, তার জন্য জাহান্নাম হারাম। তিরমিজি 2488। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। জানি ভালো থাকার কথা না, এরপরও আল্লাহর কাছে মন প্রাণ থেকে দোয়া করি সবাই যেন ভালো থাকেন। আমি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি বলতে আপনাদের মতোই আছি। আসলে দেশের মানুষ যখন বিপদে থাকে তখন সে একই দেশে বসবাস করে কিভাবে আমরা ভালো থাকি। আমাদের দেশটা যেন কারো বদনজর লেগে গেছে, একটার পর একটা শুধু ঝামেলা আমাদের উপর দিয়ে যাচ্ছেই। সব কিছু কাটিয়ে যখন মনে হচ্ছিল সুন্দর একটা সকাল ফুটবে, ঠিক তখনই যেন আবার শুরু হয়ে গেল এই বন্যা। আর এই বন্যার্তদের দেখতে এতটা কষ্ট লাগে, এতটা খারাপ লাগে, কি আর বলবো। রাত্রেবেলা ঘুমাতে পারি না, আর যেহেতু ঘুমাতে পারি না তাই সারাদিনই শরীরটা অসুস্থ লাগে, মন খারাপ লাগে। এরপরও সংসারের টুকিটাকি কাজগুলো তো চালিয়েই যাচ্ছি, কিন্তু কোনো কিছুতেই কিন্তু মন বসছে না। তাছাড়া এর ভেতরে আমার মোবাইলটাও যে নষ্ট হয়ে গেছে তা তো আমি কমিউনিটি পোস্টে দিয়েছি। এত কিছুর ভেতরে নিজের জন্য একটা মোবাইল নিব বা অন্য একটা মোবাইল কিনবো, এই কথাটা যেন মাথায় আসেনি। তাই তো আগের রাখা ফোনের ভেতরে আমি আমার সিম কার্ডটা ঢুকিয়ে কিছু কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ আপনাদের জন্য তৈরি করে রেখেছি, আর প্রয়োজনীয় কথাবার্তাগুলো সারছি। সত্যি কথা বলতে কি, দেশ ভালো নাই তাই আমি ভালো নেই, আমি ভালো নাই তাই কোনো কিছু করতে ইচ্ছে করে না। কোনো কিছু করতে ইচ্ছা না করার পরেও যখন আপুরা বারবার আমাকে জিজ্ঞেস করে যে আপু তুমি কেমন আছো, অনেক দিন ধরে ভিডিও দিচ্ছ না, তোমার শরীরের কী অবস্থা, সেই সব আপুদের কথা চিন্তা করে আজকের এই ছোট্ট ভিডিওটা দেওয়া। কারণ আপুরা সবাই আমাকে নিয়ে অনেক টেনশন করছেন। যে আপুরা আমার রেগুলার খোঁজখবর নিয়েছেন তাদের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা বোধের কোনো কমতি বা শেষ নেই। মন প্রাণ থেকে দোয়া করছি। আর আমার যে আপুরা এখন এই বন্যা কবলিত অবস্থায় আছেন বা তার পরিবাররা আছেন, তাদের সবার জন্য দোয়া। নামাজে বসে, নামাজের বাইরে সব সময় আল্লাহর কাছে শুধু এটাই চাইছি, আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাদের তাড়াতাড়ি উদ্ধার করো। কিছুই ভালো লাগে না, কিন্তু কোনো কিছুই করতে ইচ্ছা করে না, কারো ভিডিও দেখতে ইচ্ছে করে না, কোনো ভিডিও করতে ইচ্ছে করে না, এডিট করতে ইচ্ছা করে না, ইচ্ছে করে না। এই জিনিসটা যেন একটা রোগে পরিণত হয়ে গেছে এখন আমার। তাছাড়া যেহেতু ফোনটা নষ্ট হয়ে গিয়েছে, এর জন্য আর কোনো ভিডিও করতে ইচ্ছে করে না, সেই একই কথা, ইচ্ছে করে না। এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের করা, সেগুলোই সবগুলো একসাথে জুড়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আজকের ভিডিওটা শেয়ার করার পেছনে আমার মূল উদ্দেশ্যই ছিল আপনাদের সাথে একটু যোগাযোগটা রক্ষা করা। যারা আমাকে নিয়ে ভাবছেন, চিন্তা করছেন, আমার শরীর নিয়ে ভাবছেন, চিন্তা করছেন যে আমি সুস্থ আছি কি না, তাদের উদ্দেশ্যে। সুস্থ আছি, শরীর সুস্থ আছে, কিন্তু আসলে সেটা কতটুকু সেটা বুঝতে পারছি না। কারণ যেহেতু আমার মন সুস্থ নেই, মন সুস্থ না থাকার কারণে আমি ঠিকমতো ঘুমাতে পারছি না, আর ঠিকমতো ঘুম আসছে না বলে আমার শরীরটাও আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে খুব বাজে একটা সিচুয়েশনে পড়ছি। এরপরও প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি সব ঠিক করে দাও। এবং বিশ্বাস করুন, মনের ভিতর প্রবল বিশ্বাস, ইনশাআল্লাহ আল্লাহ অনেক তাড়াতাড়ি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবে। কারণ আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন, আল্লাহ তার বান্দাদের অনেক ভালোবাসেন। আর যে বান্দারা তার এত প্রিয়, সে বান্দাদের কি কখনো বেশি দিন বিপদে ফেলে রাখতে পারে? কখনোই না। আর বিপদ আসলেও কিন্তু একটা জিনিস খেয়াল করেন, বিপদেই বন্ধুর পরিচয়। পুরো বাংলাদেশের মানুষ একসাথে হয়ে গেছে, যারা বন্যায় আটকিয়ে আছে, কষ্ট পাচ্ছে, তাদেরকে উদ্ধার করার জন্য। টিএসসি চত্বর যেন এখন একটা মিলন মেলা হয়ে গেছে। প্রত্যেকটা বাচ্চা থেকে শুরু করে বড় বুড়া সবাই দিচ্ছে। একজন ভিক্ষুক, সে ভিক্ষা করে এনে 10 টাকা সে দান বক্সে দিচ্ছে। এ থেকে আমরা শিখতে পারি, মানুষের কাছে অনেক টাকা থাকলেই কিন্তু মানুষ হৃদয়বান হয় না। এইসব মানুষদের প্রতি সবসময় দোয়া, ভালোবাসা থাকবে। আর যে মানুষগুলো এখনকার সুযোগ নিয়ে ডাকাতি করছে, লুটতরাজ করছে,
ট্রলার, জাহাজ, নৌকা 40,000 50,000 টাকা ভাড়া চাচ্ছে, আল্লাহ তাদের হেদায়েত দান করুক, তাদেরকে বুঝ দান করুক। এবং আমাদের উচিত তাদেরকে চিহ্নিত করে রাখা এবং এই দুঃখ দুর্দশা শেষ হয়ে যাওয়ার পরে তাদেরকে এই ব্যাপারে ভালো করে নসিহত দেওয়া যে বিপদে বন্ধুর পরিচয়। আজকে যারা 40-50,000 টাকা চাচ্ছে, এই টাকা দিয়ে কি ওরা সারা জীবন চলতে পারবে? তারা কি কখনো বিপদে পড়বে না? আমরা মানুষরা কেন এইভাবে চিন্তা করি যে সুযোগে সদ্ব্যবহার করতে হবে? আল্লাহ আমাদের বুঝদান দান করুক, আমিন। কথা বলতে বলতে কিন্তু আজকে আমার ভিডিও প্রসঙ্গে কোনো কিছুই বলিনি। দেখতে তো পেলেন রান্নাবান্না শেষ করে এই যে এই ফ্যানটা পরিষ্কার করলাম। অনেক দিন হয়ে গিয়েছিল, ময়লা পড়েছিল, আসলে মন শরীর ভালো না থাকার কারণে কোনো কিছুই করা হচ্ছিল না। অবশেষে ভাবলাম না, এই ময়লার ভেতরে আর থাকা যাবে না, তাই ফ্যানটা পরিষ্কার করে নিলাম। তো এই ফ্যানের বাতাস খেতে খেতে আজকে বিদায় নিয়ে নেই। তবে বিদায়ের আগে আরেকটা কথা, চলুন সবাই সবার নিজের জায়গা থেকে যতটুকুই পারি না কেন সাহায্যের হাত বাড়িয়ে দেই। সাহায্যের পরিমাণ কম বা বেশি এই কথা চিন্তা করে কেউ যেন নিজের হাতকে সংকুচিত না করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।